عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه কোন স্বামী যদি তার বিবিকে একটু আনন্দ প্রমোদের জন্য ডাক দেয়, আহ্বান করে এইদিকে আসো, ফাবাত আনতাজিআ, বিবি মুখের উপর অস্বীকার করে বসে। বিবির দুনিয়াবি কোনো কাজও নাই, সন্তান নিয়েও ব্যস্ত না, কোনো ব্যস্ততায় নাই। ওই টাইমে স্বামীর একটু মনে চেয়েছে বিবির সাথে আনন্দ করার জন্য। ফাবাত আনতাজিআ, বিবি অস্বীকার করে, না না আমি আসতে পারবো না, আমি ব্যস্ত। তাকান, আমি ব্যস্ত, আসতে পারবো না, আমি ব্যস্ত। কি ব্যস্ত? রান্না। আরেক গজব। এখন রান্না মনে হয় যে 200-300 রান্না শিখছে, একটা রান্না খাওয়া নাম করে রান্না শিখে ব্যস্ত আছে, আসতে পারবে না। ফাবাত আনতাজিআ, অস্বীকার করছে। কি বলে দেখেন নবীজি, লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সারা রাত আল্লাহর সমস্ত ফেরেশতারা এই মহিলাটার উপর অভিশাপ দেয়। বলেন নাউজুবিল্লাহ। সারা রাত সব ফেরেশতারা তার উপর অভিশাপ দেয়। এক নাম্বার আল মারআতুল্লাতী তুবগিজু যাওজাহা, যেই মেয়ে স্বামীরে আন্দাজি রাগা দেয়, অনর্থক স্বামীরে রাগ উঠা দেয়। আরে বেচারা চাকরি করে 2 মাস 1 মাস পরে বাড়িতে যায়, ফোন কইরা এমন একটা কথা কয়, মেজাজটা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আল মারআতুল্লাতী তুবগিজু যাওজাহা, এমন নারী যদি হয় যেই নারী তার স্বামীকে অনর্থক রাগা দেয়, স্বামীর পছন্দ নয় এমন কাজ যদি করে, তাহলে তো স্বামী রাগ হবেই। অন্যজনের সাথে ফেসবুকে, ইন্টারনেটে চ্যাটিং ইত্যাদি, ওই যে মেসেঞ্জার, ইমোর মাধ্যমে চ্যাটিং করে, বলে কার সাথে তুমি SMS-এ আদান প্রদান করো? আমার কলেজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড। আপনার তো লজ্জা থাকার কথা, আপনি একজন মেয়ে, আপনার উপরে পর্দা করা ফরজ, আপনার আবার ফ্রেন্ড, এটা বলতেও তো লজ্জা পাওয়া দরকার। ফ্রেন্ড কি ফ্রেন্ড? কয় বয়ফ্রেন্ড, ছেলে বন্ধু আমার। মাঝে মাঝে কল্পনা করি, কয় কিভাবে ছেলে বন্ধু মানে আমার? এগুলো কোন ধরনের কথা? হ্যাঁ, ছেলে বন্ধু কি? এটা মেয়ের ছেলে বন্ধু থাকা মানে কি? বালেগা মেয়ের ছেলে বন্ধু থাকবে, কোন ধরনের কথা এগুলা? যারা পড়াশোনা করছেন কলেজের মধ্যে, যুবক ভাইয়ারা, আপনার মেয়ে বান্ধবী থাকবে মানে কি? এগুলা বলতে শরম করে না আপনাদের? মেয়ে বান্ধবী থাকবে। আর যে সমস্ত ছেলেগুলা ভার্সিটিতে পড়ে, যদি দাড়ি রাখে, টুপি হয়, কয় খেত। মেয়েরা এইগুলা বলে, তো এই জন্য দাড়ি রাখে না, খেত বলে। আপনাকে যা বলার বলুক, চাচা কয় যা বলার বলুক, আপনাকে সব বলুক, একটু সহ্য করেন, মরার সাথে সাথে জান্নাত। ধৈর্য ধরেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে এবার দেখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه, কোন স্বামী যদি তার বিবিকে একটু আনন্দ প্রমোদের জন্য ডাক দেয়, আহ্বান করে এইদিকে আসো, ফাবাত আনতাজিআ, বিবি মুখের উপর অস্বীকার করে বসে। বিবির দুনিয়াবি কোনো কাজও নাই, সন্তান নিয়েও ব্যস্ত না, কোনো ব্যস্ততায় নাই। ওই টাইমে স্বামীর একটু মনে চেয়েছে বিবির সাথে আনন্দ করার জন্য। ফাবাত আনতাজিআ, বিবি অস্বীকার করে, না না আমি আসতে পারবো না, আমি ব্যস্ত। তাকান, আমি ব্যস্ত, আসতে পারবো না, আমি ব্যস্ত। কি ব্যস্ত? রান্না। আরেক গজব। এখন রান্না মনে হয় যে 200-300 রান্না শিখছে, একটা রান্না খাওয়া নাম করে রান্না শিখে ব্যস্ত আছে, আসতে পারবে না। ফাবাত আনতাজিআ, অস্বীকার করছে। কি বলে দেখেন নবীজি, লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সারা রাত আল্লাহর সমস্ত ফেরেশতারা এই মহিলাটার উপর অভিশাপ দেয়। বলেন নাউজুবিল্লাহ। সারা রাত সব ফেরেশতারা তার উপর অভিশাপ দেয়। যত ফেরেশতা আল্লাহ বানাইছে সবাই নারীর উপর অভিশাপ দেয়। মা বোনরা ভালো করে শোনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন,
মা মিন রাজুলিন, নবীজি কসম করে বলেন, মুসলিম শরীফের হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জান। কসম মানুষ কেন করে? গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহর নবী কসম করে বললেন, মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাআতাহু ইলা ফিরাশিহি, কোন পুরুষ যদি তার বিবিকে নিজের প্রয়োজন পূরণ করার জন্য অথবা আনন্দ প্রমোদের জন্য তার বিবিকে আহ্বান করে, ফাতাবা আলাইহি, বিবি মুখের উপর যদি না করে দেয়, এবার নবী কি বলে দেখেন, ইল্লা কানাল্লাযী ফিস সামাই সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা। আগের হাদিসে বললেন ফেরেশতারা, আল্লাহর নবী এই হাদিসে বলেন আল্লাহ এই মহিলার উপর, পুরুষ যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হয়, আপনার স্বামী যদি 7টা ব্যাপী আপনার উপর অসন্তুষ্ট থাকে, মনে করেন আগামী 7 দিন আপনার উপর কষ্ট পেয়ে আছে, এই কারণে আল্লাহর নবী বলেন আগামী 7 দিন আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকে। বলেন নাউজুবিল্লাহ, কসম খেয়ে বলছে নবীজি, হাত্তা ইয়ারদা আনহা। ওই বিবি যতই নামাজ পড়ুক, নফল সালাত পড়তে পড়তে কপালটা কালো করে ফেলছে, আর বলে আল্লাহ তুমি আমার উপর সন্তুষ্ট হও। নবী কয় না না, স্বামী যদি সন্তুষ্ট না হয় আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবে না। স্বামী সন্তুষ্ট হবে তাহলে আল্লাহ হবে। নবীজি কসম খেয়ে বললেন কথাটা। আজকের ওয়াজ এই শুধু নিজেরা শুনবেন না, ঘরে গিয়ে বলবেন।